বেশি বডিতে চুলকুনি হয়েছিল, এক্সপেরিমেন্ট করেছি রাত 12টার সময়। দেখায় নাকি ছোট খাবারটা? হে গাইস, গুড মর্নিং ফ্রম দীঘা। আজকে হচ্ছে ডে 2। তো আজকে প্ল্যান ছিল যে প্রথমে সানরাইজ দেখার, বাট সানরাইজ দেখা হলো না। আর এখন ঘুম থেকে আমি কিছুক্ষণ আগে উঠলাম 10টার সময়, এখন বাজে 10:30। আর অলরেডি সুইমিং পুল স্টার্ট হয়ে গেছে। আমরা এখন একটু মানে কিছু খাবারও খাইনি, আমরা এখন খাবার খেতে যাব, তারপরে এসে তো সুইমিং পুলে মজা হবেই। তো চলো, আমার বন্ধুরা অলরেডি নিচে নেমে গেছে, চলো ক্যাচ করতে হবে। সুইমিং পুল একটু ছোটো হয়ে গেছে। সো আমরা এখন এসে গেছি হোটেলে কি রেস্টুরেন্টে। তো আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, স্যান্ডউইচ, ফ্রেঞ্চ ফ্রাইস আর হচ্ছে টি। গাইস, আমরা বিচে এসে গেছি, আর ভিড় দেখো সব, দারুণ ভিড়। স্নান বগেরা তো আশা করি করবো না। আর আমরা দেখতে ব্যানানা রাইড অলরেডি আছে। তো আমরা একটা রাইড দেখে এসেছি, ব্যানানা এটা। তো এখানে আমরা যাবো অলরেডি, মানে ড্রেসড। কেমন এক্সাইটমেন্ট লাগছে? এক্সাইটেড? আর এক্সাইটেড? বানানা রাইড রাইডটার নামটা একটু সুবিধা টাইপের, বাট দেখে তো ভালোই লাগলো। আমার ছোটদি ভাই এটা করে এসেছিল, আমার মনে আছে। তো কিন্তু ওটা সিঙ্গেল ছিল। আমাদের হচ্ছে মনে হয় 5 জনের না 6 জনের এরকম বড় একবারে, মানে সিঙ্গেল নেই। 8 জনের ওটা রাইড। তারপর বলছে যে 1000 টাকা লাগবে, 1000 টাকা লাগবে। বললাম যে দুজনেও 1000 টাকা বলছে। হ্যাঁ অ্যাকচুয়ালি নয় কিন্তু। হ্যাঁ, বাট তাও আমরা দিচ্ছি, আমাদের বেশি চুলকুনি আছে। দেখি ওইখানে পাই নাকি কাউকে, বুঝিয়ে দেবো। তাহলে 250 করে হয়ে যাবে, মনে হয় 250 200 করে হয়ে যাবে। 5 জন থাকলে 200 করে বলছে। মেনলি হচ্ছে পুরোটা 1000। কি হলো ভাই কি আর হবে, জোয়ার চলে এসেছে, তার জন্য 5 মিনিট আগে আমাদের ক্যান্সেল হয়ে গেল রাইড। সো আমরা আর করতে গেলে আমাদের লাগ খারাপ, ওদের মজা বেঁচে গেল একতরফা। 1000 টাকা বেঁচে গেল ভাই। ভাই কতটা জল এসে গেছে দেখো। আর এত বড় এটা ছিল। বাট ঠিক আছে, চলতা है। এবার আমরা যাবো লাইক ওইটা তো মানে স্নান করবো না ভাই, পুরো ট্যান হয়ে যাবে সব। একবার 2021-এ এসেছিলাম, সেখানে এমন ট্যান হয়েছিল, এখনো পাই। যাই হোক, চলো সুইমিং করে দেখো। গাইস, এত জল মারছে দেখো। এইখানকার লোক কত লোক এসে গেছে ব্লু ড্রেস করে, সব কটা সিটি মারছে, সব কিছু মারছে, প্রচুর জল এসে গেছে পুরো। এবার এই খালগুলো পুরো ইয়ে হয়ে যাবে। কে কার কথা শুনে যা করছে, সিটি করুক, যা অ্যানাউন্স করুক, হর্ন মারছে লিটারালি ভাই। সবারই ইয়েতে হর্ন আছে। গাইস দেখো, হর্ন মারছে আর সিটি মারছে, জল আরও সামনে এসে গেল। এখন বাজছে 3:30, আর এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। দাদা এসে গেছে। আমার ভাত দাও, তারপর কত পার্সেল ফিশ ফ্রাই, হিলসা ফিশ ফ্রাই। ঠিক আছে, আমাদের লাঞ্চ, ভাত, পাঁপড়, লেবু, পেঁয়াজ, ডাল, এটা হচ্ছে একটা সবজি, জানি না কিসের, একটা ওলে সবজি, আর হচ্ছে গলদা চিংড়ি। তো এখন আমরা এসে গেছি মার্কেট। ঘরের জন্য কিছু যদি কিনতে পারি তো কিনবো, দেখি। আছে ভাবছি কিছু দীঘার কিছু নিয়ে যাবো। হ্যাঁ, এই দোলনাগুলো কিনেছিলাম আগে, বাজে ভাই। ভাই এদিকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে বিচে, সব ফাঁকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। মানে টিপ করে পড়ছে। এবারে মানে রাত্রেবেলাকে ঝেড়ে বৃষ্টি হবে। বৃষ্টি পড়ছে বলে সবাই চলে যাচ্ছে। আর এইদিকে একজন বিজনেসম্যান তো বলছে বৃষ্টি হবে না করতে, যাতে না যায় ওর মালগুলো কেনে। দেখো যে লেজার মারছে।
গাইস বৃষ্টি বৃষ্টি হয়নি, আর বৃষ্টি না হতেই এখানে ভিড় হয়ে গেছে। দেখো বৃষ্টিতে আমরা অপেক্ষা করছি, এরা দারুণ হাওয়া দিচ্ছে, এখানেই বসে থাকতে ইচ্ছে করছে, বাট বালি 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 লাগছে। এখন আমরা এইদিকের মার্কেটগুলো ঘুরে ঘুরে দেখছি। মা তো সেভাবে কিছু আনতে মানা করে দিয়েছে, বাট দেখি যদি ঘরের জন্য কিছু আনা যায়, মানে কেনা যায়। লাইক বুঝতে পারছি না যে কী কিনবো না কিনবো। আর প্রচুর ভিড় ভাই এখানে, প্রচুর ভিড়, আর হাওয়া দিচ্ছে, সেভাবে করছে না, হাওয়া দিচ্ছে। এখন আমরা এখান থেকে অর্ডার করে দিলাম চিলি চিকেন আর রুমালি রুটি। লাইক আর সেভাবে কিছু খেতে ইচ্ছা করছে না, অনেক কিছু খেয়ে নিয়েছি, পাঁপড়, তারপর হচ্ছে কি আর কি খেলাম, চাট বাজার অনেক কিছু খেয়ে নিয়েছি। তো প্লেন খাবার খাবো এরকম। তো ফার্স্ট টাইম ট্রাই করছি বোবা টোবা। লাইক বোবা এটা একটা কোরিয়ান ড্রিঙ্ক। boba tea নয়। তো নিয়ে নিয়েছি বোবা, ফার্স্ট টাইম ট্রাই করি না। লাইক ভাল লাগছে, কোল্ড কফির মতনই খেতে, জাস্ট ওই বোবা যেগুলো কিউবসগুলো আছে, মানে কী বলে ওগুলোকে, ইয়েগুলো ওইগুলো তো আলাদা লাগছে, লাইক মুখে গিয়ে ব্লাস্ট করছে। তো এটা একটা মানে অন্যরকম, বাকি কোল্ড কফির মতোই লাগছে আর ভালো। লাইক এটা এটা লার্জ সাইজটা নিয়েছি 119 দাম, 119, এটা ছিল 99 রুপিসের। তো ওটা একটু ছোটো ছিল। তো সব কিছু তো ট্রাই করতে হবে নাকি। এডিং করে নিয়েছি চিলি চিকেন আর হচ্ছে রুমালি রুটি। তো আজকে কি হয়েছিল? আজকে আমাদের দুজনের পেট খুব বড় হয়ে গেছিল। তার মানে এই নয় যে আমাদের প্রেগনেন্ট হয়ে গেছিলাম, পেটে খাবারের জায়গা অনেক বড় হয়ে গেছে। সকাল দিয়ে কিছু খাইনি, তা খেয়েছি একটু হলো, কিন্তু তো এত কম খাবার অর্ডার দিলে হবে? এক্সপেরিমেন্ট, আমাদের দুজনের একটু বেশি বডিতে চুলকুনি হয়েছিল, এক্সপেরিমেন্ট করেছি রাত 12টার সময়। দেখায় নাকি ছোট খাবারটা? ছোট খাবারটা একবার এই দেখো, মানে লিটারেলি আমরা পিৎজা খাচ্ছিলাম ওইখানে, তো এটা শেষ হয়ে গিয়েছিল। নিয়ে ভাবলাম যে ঠিক আছে, 999 একটা অফার পেয়েছিলাম, তো ওটা অর্ডার করেছি। ভাই এত বড় এসে গেছে লিটারেলি, শেষ করতে পারিনি আমরা। এটা অলরেডি হ্যাঁ মশা মাছের মতন খেয়েছি, ঠান্ডা হয়ে গেছিল। আমরা তো বড় লোক হয়ে গেছি, বিশাল বড় লোক, বিশাল বড় লোক, এত বড় লোক হয়ে গেছি যে ফার্স্ট টাইম দীঘা ভাই উইথ ফ্রেন্ডস। ও এইখানে এটা 999 এ অফার দিয়েছিল, 4টে মানে ফ্লেভার দেখো, 1, 2, 3, 4, 5, 6টা ফ্লেভারে 4 করে পিস আছে। গাইজ লিটারালি এইসব ইয়েতে হোটেল অ্যালাউ করে না, কারণ আমি নিচে দেখলাম 10 টাকার কুরকুরে প্যাকেট 32 টাকা। লাইক হোয়াট? আর সকালবেলা চা, আমার খুব সকালবেলা চা খেতে সবারই ইচ্ছা হয়। তো ঠিক আছে একবার খেয়েই নি, সবাই যখন খাচ্ছে। ব্রেকফাস্ট তো নিইনি, হ্যাঁ, আর চা স্যান্ডউইচ ছিল দুটো, আমরা তিনটে। সো গাইজ অ্যাট লাস্ট আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন বাজে 12:45, আর আজকে তো সানরাইজটা দেখতে পেলাম না। লাইক ঘুম থেকে উঠলাম মনে হয় 9:30 10টার সময়, প্ল্যান ছিল 4টের সময় যাওয়ার। আর আজকে ছিল আমাদের ডে 2, দ্য ফাইনাল ডে। আর কালকে আমরা বেরিয়ে যাবো 9টার সময়, আমাদের বাস আছে। তো কালকে একবার লাস্ট ট্রাই করবো যে সানরাইজটা দেখার। লাইক দীঘাতে লোকে ফার্স্ট দিনকে সানরাইজ দেখে, বাট আমরা দেখতে পাইনি। যাই হোক,
আর এমনি ট্রাভেলিং ব্লগ অনেক আসবে লাইক উইথ ফ্যামিলি উইথ ফ্রেন্ডস। আর এটা তো ফার্স্ট ট্রিপ উইথ ফ্রেন্ডস, তোমরা দেখতে পেলে লাইক আমার লাইফেরও এটা আমার ফার্স্ট ট্রিপ উইথ ফ্রেন্ডস। লাইক আমার মা বাবা একটু বুঝতেই তো পারছো, যাই হোক। তো উইথ ফ্যামিলি একটু বেশি আসবে, লাইক অনেক জায়গা আমাদের প্ল্যানস করা হয়ে গেছে, আমি এখন নাম আমি বলবো না, রিভিল করবো না, ভালো ভালো জায়গা। আর একটা হচ্ছে আমার যদি পাসপোর্ট ভাই হয়ে যায়, যদি হয়ে যায় একটা খুব বড় লাইক দারুণ, লাইক জাস্ট স্টে টিউন আর প্রে টু গড দ্যাট আমার পাসপোর্ট যাতে হয়ে যায়। তো আর বেশি কিছু আমি বলবো না, অনেক কিছু মানে এক্সাইটমেন্ট এরিয়াতে আমি বলে দেবো। তো কালকে আমি লাস্ট ট্রাই করবো সানরাইজটা দেখার। তো এটাই ছিল আজকের দিন আর দীঘার ট্রিপ এখনো শেষ হয়নি, কালকে দিনটা বাকি আছে, মানে কালকের সকাল দিকটা, যাই হোক। তো চলো আমি ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।